মানুষের বই পড়ার প্রবণতা অনেক কমে যাচ্ছে। এখন আর মানুষ বই পড়ে না। বই পড়ার মতো সময় কোথায়? অথচ তারা ঘন্টার পর ঘন্টা ফেসবুক নামক বই ঠিকই পড়তিছে। তারা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ফানি রিলস দেখতিছে। দেখতে, দেখতে কখন রাত্রে ১১টা, ১২টা, ১টা বেজে যাচ্ছে তাদের খেয়াল নেই। কিন্তু বই পড়ার কথা যখনই আসে তখন সবার মাথা ঘুরায় যে বই আবার পড়তে হবে নাকি? ক্লাসের বই তাই তো মানে অনেক জোর করে পড়ি, একটা সার্টিফিকেট অর্জন করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে, তাই হয়তো ক্লাসের বই পড়ি। ক্লাসের বইয়ের বাইরেও যে অনেক অনেক বই আছে, ক্লাসের বই তো হাতে গোনা কয়েকটা। প্রতি বছর বইমেলাতে আপনার ৫,০০০ থেকে ১০,০০০ নতুন বই, একদম নতুন লেখকদের নতুন বই বের হয়। অথচ ক্লাসের বই তো সেই আগে ১০ বছর আগে যা পড়ছি সেগুলোই মডিফাই করা হয়, পরিমার্জন পরিবর্ধন করা হয়। অর্থাৎ ক্লাসের বইয়ের বাইরেই হলো 99% বই। আপনি ক্লাসের বইয়ে যা শিখতেছেন সেটা 1%, আর আপনার 99%ই রয়ে যাচ্ছে ক্লাসের বইয়ের বাইরে। কিন্তু এখনকার সময়ে মানুষের কি বই পড়ার সময় আছে নাকি? কেডা পড়ে? কেউ পড়তে চায় না। বই যদি আপনার হাতে দেখে মানে মানুষজন মনে করবে যে ও এ কোন চিজ, কোন গ্রহ থেকে আসছে। তারপরেও আপনার বই পড়ার যে পরিমাণ কমে যাচ্ছে, এটা কিন্তু আমরা গত বইমেলায় বইয়ের বিক্রির যে সংখ্যা একদম কমে গেছে সেটা থেকেই আমরা মোটামুটি অনুমান করতে পারি। তার মধ্যেও কিছু মানুষ কিন্তু বই পড়ে। তো আপনারা যারা বই পড়েন তারা নিশ্চয়ই জানেন ১৯০৩ সালে জন্মগ্রহণকারী একজন প্রখ্যাত বাংলা সাহিত্যিক, যিনি হাস্যরসাত্মক লেখক হিসাবে পরিচিত। তার নাম শিবরাম চক্রবর্তী। এই মুহূর্তে আমার হাতে যে বইটা আছে এইটা হলো শ্রেষ্ঠ কিশোর গল্প। এই বইটার লেখক শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার এবং গল্পকার ছিলেন। তার লেখায় অন্যরকম একটা মানে হাস্যরসাত্মক ব্যাপার পাওয়া যায়। এইটা কিশোর গল্প হলেও আমি যেটা দেখলাম যে বড়রাও পড়তে পারবে, বড়দেরও ভালো লাগবে এই বইটা। যারা আপনারা শিবরাম চক্রবর্তীর বই আগে পড়ছেন তারা নিশ্চয়ই জানেন যে তিনি কেমন লিখতেন বা কেমন লিখেছেন। আর যারা এখনো পড়েননি তারা কিন্তু এই বইটা দিয়ে শিবরাম চক্রবর্তী শুরু করতে পারেন। এই বইটা সূচিপত্রেতে যদি আমরা যাই, আপনাদেরকে বলতে পারি যে এখানে বেশ কয়েকটা গল্প আছে। হাতির সঙ্গে হাতাহাতি, দেখেন গল্পের প্রথম গল্পের নাম হলো হাতির সঙ্গে হাতাহাতি। এটা দেখেই মনে হতে পারে না যে এটা আসলেই মজার একটা গল্প হবে? তারপরে দ্বিতীয় গল্প হলো অঙ্ক সাহিত্যের যোগফল। তৃতীয় গল্প হলো জোড়া ভারতের জীবন কাহিনী। চতুর্থ গল্প হলো মন্টুর মাস্টার, মানে মন্টু নামে একজন, তার একটা মাস্টার। তারপরে পরোপকারের বিপদ। আমরা সবাই জানি আমরা অনেক সময় পরোপকার করতে যেয়ে অনেক রকম বিপদে পড়ি, স্বাভাবিক। বিশেষ করে আপনি ধরেন একজনকে ধার দিলেন, এটা কিন্তু একজনের উপকার হচ্ছে, তারপরে দেখবেন যে ধারের টাকা আর ফেরত পাচ্ছেন না। তার কাছে চাইতে 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 আপনার পুরো মুখে থুতু পড়ে যাবে। আপনার তার পিছনে ঘুরতে ঘুরতে আপনার পায়ের মানে ওই স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু সে আপনাকে টাকা ফেরত দিবে না। এরকম ঘটনা কিন্তু ঘটে। তাছাড়াও অন্যরকম অনেক কিছু আছে। তো পরোপকারের বিপদ। তারপর আমার বাঘ শিকার। এই গল্পে মানে এই শিরোনাম দেখেই বুঝতে পারতেছেন যে বাঘ শিকারের কোনো একটা গল্প এখানে বলা হয়েছে। তারপরে একটা গল্প আছে মাসতুতো ভাই। মাসতুতো ভাই মানে বুঝছেন তো? এটা হিন্দুরা বলে মাসতুতো ভাই, আর মুসলিমরা বলে মামাতো ভাই। মাসতুতো ভাই, হ্যাঁ ঠিক আছে। পিতার দিক থেকে ভাই হলে পিসতুতো হয়, আর মাতার দিক থেকে হলে মাসতুতো হয়। তারপরে একটা গল্প আছে আলেকজান্ডারের দিগ্বিজয়, মহাবীর আলেকজান্ডারের দিগ্বিজয় নিয়ে। এই প্রত্যেকটা গল্পই কিন্তু মজার ছলে তো বলা, খুবই হাস্যরসাত্মক ভাবে বলা। তারপরে মহাযুদ্ধের ইতিহাস একটা গল্প, পৃথিবীতে সুখ নেই। তো পৃথিবীতে সুখ নেই যেহেতু, তাহলে কি ওরা মঙ্গল গ্রহে চলে যাবে না চাঁদে চলে যাবে? তারপরে একটা গল্প আছে ১১২ পৃষ্ঠায়। গল্পটা হলো সোনার ফসল। আপনি চিন্তা করেন যে মাঠে ধান হচ্ছে, মাঠে পাট হচ্ছে, এগুলো সব স্বর্ণের হয়ে যাচ্ছে। তারপরে ১১৬ নম্বর পৃষ্ঠা আছে ধাপে ধাপে শিক্ষা লাভ। আর ১২২ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হলো বৈজ্ঞানিক ভ্যাবাচেকা। তো যারা হাস্যরসাত্মক মজার গল্প পড়তে পছন্দ করেন তারা কিন্তু শিবরাম চক্রবর্তীর এই বইটা পড়তে পারেন। তো সবাই বেশি বেশি বই পড়েন, বই পড়ায় জোর দেন, আর ফেসবুকে একটু কম থাকেন। তবে হ্যাঁ, ফেসবুকে কম থাকা মানে যে আমার এই ভিডিওটা স্কিপ করে যাবেন তা না, অন্তত আমার ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, আমি জানি আপনারা সবাই কৃপণ, কারণ আপনারা মনে করেন যে আমার ভিডিওতে একটা লাইক দিলে, একটা কমেন্ট করলে, একটা শেয়ার দিলে আমি পুরা সেলিব্রিটি হয়ে যাব বা ভাইরাল হয়ে যাব, কিংবা আপনাদের অনেক খরচ হবে। আরে ভাই, একটা লাইক দিলে, একটা কমেন্ট করলে,
একটা শেয়ার দিলে কিন্তু বেশি মেগাবাইট ফুরায় না, মানে আপনার যে মেগাবাইট আছে ও ফুরাবে না, ঠিক আছে? তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিতেই পারেন, এটা কোনো ব্যাপার না। আবার আপনি চাইলে আপনার বন্ধুদেরকে মেনশনও করতে পারেন। তাহলে তারা, তাদের মধ্যে যদি কেউ বই পড়তে চায় হয়তো বা বই পড়বে। তো সবার জন্য শুভকামনা রইলো। নিশ্চয়ই পরে আরো অন্য কোনো নতুন বই নিয়ে আসবো। আজকে আমাদের বই ছিল শিবরাম চক্রবর্তীর শ্রেষ্ঠ কিশোর গল্প।